মনে করুন আপনার হঠাৎ করে লোনের প্রয়োজন হলো এবং আপনি লোনের জন্য আবেদন করছেন, কিন্তু সেই লোন আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাচ্ছে বারবার। কেন? কারণ আপনার সিভিল স্কোর খারাপ রয়েছে। মানে সিভিল স্কোর খারাপ থাকার কারণে আপনি কোনো রকম ক্যাশ লোন বা পার্সোনাল লোনের জন্য আপনি কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছেন না। এইরকম অবস্থায় আমাদের যখন প্রচুর টাকার দরকার হয়ে পড়ে এবং সিভিল স্কোর কম থাকে, তার ফলে আপনারা লোন পায় না। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে কম সিভিল স্কোর থাকলেও কিভাবে আপনি লোন পেতে পারেন। দু তিনটে উপায় বলবো, সেগুলোর মধ্যে আপনি একটা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও এইগুলো যদি আপনার অ্যাপ্লাই করার পরে দেখা গেল হলো না, তাতেও ব্যতিক্রমে আপনি পেলেন না, সেক্ষেত্রে সিভিল স্কোরটাকে আপনার ঠিক করার উপায়টা আমি আপনাদেরকে বলে দেবো আজকের এই ভিডিওতে, যেখানে এই বিষয়টা জানা খুবই উচিত। কারণ 2026 সালে আপনি হয়তো দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ জেনে গেছেন যে লোনের ক্ষেত্রে সিভিল স্কোরটা কতটা জরুরি, সেটা যে কোনো রকম লোনই হোক না কেন। নমস্কার, আমি জয়ন্ত দাস, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা চ্যানেল, যেখানে আমি ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করি। তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার ভরসার যোগ্য মনে হয়। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথমেই যে টিপসটা পয়েন্টটা আমি তুলে ধরবো, সেটা হচ্ছে দেখা যাবে যখন আপনার সিভিল স্কোর কম রয়েছে, যে কোনো বড় ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি ধরেন, যে হতে পারে এসবিআই ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে আপনার সিভিল স্কোর হতে হবে 750+ তবে কিন্তু আপনি একটা পার্সোনাল লোনের জন্য আপনি আবেদন করতে পারেন বা একটা লোন আপনি সেই সমস্ত ব্যাংক থেকে পেতে পারবেন। আনসিকিউর লোনের কথা বলছি। কিন্তু অত সিভিল স্কোর তো খুব কম জনেরই থাকে, অনেকে সিভিল স্কোর কম থাকে, সেক্ষেত্রে তাদের একমাত্র ভরসা হচ্ছে যে তারা চাইলে সেটা হচ্ছে আপনার মাইক্রো ফাইন্যান্স যেগুলো রয়েছে এবং ছোটখাটো ফাইন্যান্স কোম্পানি যেগুলো রয়েছে, পাবলিক ফাইন্যান্স কোম্পানি, সেইগুলোতে কিন্তু আবেদন করে কম সিভিল স্কোরের মধ্যেও টাকা পেতে পারে। যেমন হচ্ছে বাজাজ ফাইন্যান্স হতে পারে, মুথুট ফাইন্যান্স হতে পারে, তারপরে আপনার এই ধরনের যে ফাইন্যান্স গুলো রয়েছে, টিভিএস ক্রেডিট হতে পারে, বিভিন্ন রকম ফাইন্যান্স যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। তবে হ্যাঁ, সেগুলো লোন পাওয়ার ক্ষেত্রে কিছু কন্ডিশন থাকে যেগুলো আপনাকে ফলো করতে হবে। তাদের ক্ষেত্রে দেখা গেল আগে আপনাকে কনজিউমার লোন নিতে হবে, তারপরে আপনি হয়তো পার্সোনাল লোন পাবেন, এইরকম। তবে সেক্ষেত্রে কিন্তু সুদের হারটা বেশি থাকে। সচরাচর সাধারণ যে ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলো থেকে একটু বেশি থাকে, তাই এখানে আমরা রিস্ক নিজের এবং টাকাটাও বেশি চলে যাবে। কিন্তু কম সিভিল স্কোর থাকলে আপনি এই লোনগুলো এখান থেকে অ্যাপ্রুভাল পেতে পারেন। 3 নম্বর হচ্ছে, যেখানে খুব একটা সিভিল স্কোরের দরকার পড়ে না, সেটা হচ্ছে মর্টগেজ লোন বা গোল্ড লোন নিতে পারেন, বা এফডি রেখে মর্টগেজ রেখে কোনো কিছু লোন নিতে পারেন। যেমন হতে পারে আপনার দেখা গেল 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করা আছে, তার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু চাইলে 4 লক্ষ টাকা পর্যন্ত ঋণ আপনি নিতে পারেন। তাহলে সেটা কিন্তু আপনার সেক্ষেত্রে সিভিলটা খুব একটা ম্যাটার করে না। মনে করুন আপনার সোনা আছে, সেই সোনা আপনি সোনার দোকানে বন্ধক রাখতেন, এখন আপনি বিভিন্ন রকম যে ফাইন্যান্স কোম্পানি, যেমন মুথুটে গোল্ড লোন হয়, সেখানে আপনি ব্যাংক সোনাটা আপনি সেখানে তার ব্যাংকে বন্ধক রেখে বা সেই সমস্ত ফাইন্যান্স কোম্পানি বন্ধক রেখে তার পরিবর্তে আপনি কিন্তু টাকা একটা অ্যামাউন্ট পেলেন। সেক্ষেত্রে সিভিল স্কোর খুব একটা দরকার পড়ে না। এই দু তিনটে উপায়ের মধ্যে আপনি ফলো যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু হতে পারে। আর একটা উপায় যেটা হচ্ছে, অনেক সময় ব্যাংক দেখবেন আপনার সিভিল স্কোর খারাপ থাকার পরেও একটা কো অ্যাপ্লিকেন্ট বা গ্যারেন্টার হিসেবে একজনকে রাখে, তাহলে সেক্ষেত্রে আপনার লোন অ্যাপ্রুভাল হয়ে যায়। দেখা গেল আপনার সিভিল স্কোর 500, 600 বা 500-র মধ্যে, এবার আপনি একজনকে গ্যারেন্টার হিসেবে রাখছেন যার সিভিল স্কোর দেখা গেল 750-র উপর, তাহলে ব্যাংক তখন কি ওই গ্যারান্টারের সিভিল স্কোর থেকে আপনাকে লোন দিয়ে দেয়। এটা অনেক ক্ষেত্রে কিন্তু হয়, তবে সেটা এরকম ফেসিলিটি সবাই দেবে কিনা সেটা হচ্ছে ব্যাপার। এই দু তিনটে যদি ফলো করেন, মোটামুটি আপনি ধরা যাচ্ছে যে কম সিভিল স্কোরেও আপনি মোটামুটি টাকা লোন পেতে পারবেন। এইবার যদি আপনি সিভিল স্কোর বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? খুব ভালো একটা জেনুইন উপায় বলছি, যেটা প্রচন্ড কাজে দেয়। প্রথমত হচ্ছে, আপনার সিভিল স্কোর খারাপ থেকেও যদি আপনি কনজিউমার লোন পেয়ে যান, বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি, ফোন কিনলেন আপনি, যদি ইএমআই কিস্তিতে ফোন বা কিছু পেয়ে যান, তাহলে সেই ইএমআই ঠিকঠাক ক্লিয়ার করলে আপনার সিভিল স্কোর বাড়তে থাকবে। এছাড়াও আপনি কিছু নিতে চান না, কোথাও থেকে একটা সিকিউর, অর্থাৎ একটা পেমেন্ট রেখে, 2,000 টাকা হোক, 5,000 টাকা হোক, এফডি রেখে তার রেসপেক্টে আপনি একটা ক্রেডিট কার্ড তুলে নেবেন এবং সেই ক্রেডিট কার্ডে কিছু টাকা আপনি খরচ করুন এবং খরচ করে সঠিক টাইমে বিল পেমেন্ট করুন। আপনার সিভিল স্কোর হুস হুস করে বেড়ে যাবে।
এইটা কিন্তু একটা ভালো ট্রিক্স, মানে এটা বলতে গেলে সিভিল স্কোর বাড়ানো। মনে করুন এখন তো অনেকেই দিচ্ছে, আপনার যদি মোবিকুইক অ্যাপ থাকে সেখানেও দেখবেন এখন অনেক অপশন দিচ্ছে যে 3,000 টাকা এফডি করে ক্রেডিট কার্ড নিতে পারে। তাহলে 3,000 টাকা যে আপনি এফডি করলেন তার পরিপ্রেক্ষিতে আপনি একটা ক্রেডিট কার্ড পেলেন যার লিমিট দেখা গেল 2,500 টাকা। তাহলে সেই 2,500 টাকা লিমিট আপনি কিছু একটা খরচ করলেন, পরের মাসে ঠিক টাইমে পেমেন্ট করে দিলেন। এইরকম করতে 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 আপনার ক্রেডিট কার্ডের লিমিটটাও বেড়ে যাবে, প্লাস আপনার সিভিল স্কোরটাও বেড়ে যাবে, প্লাস যে টাকাটা আপনি জমা রেখেছেন ম্যাচুরিটি সেই টাকাটাও আপনি পেয়ে যাবেন। এই একটা ভালো উপায় কিন্তু সিভিল স্কোর বাড়ানো। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। অবশ্যই এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন প্রত্যেকের কাছে, যাদের সিভিল স্কোর কম আছে তারা ওই লোনটা না পেলেও কমসে কম সিভিল স্কোরটা এই পদ্ধতিতে বাড়িয়ে নিতে পারবে। তাই অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো রকম প্রশ্ন বা মতামত থেকে থাকে সেটা তো কমেন্টে জানাবেনই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলের জন্য নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।